I do apologize for being late. আজকের আপনার এই যে লাইভে বেসিক্যালি ইরান এবং ইসরায়েল যুদ্ধের কিছু খবর যেগুলো বাংলাদেশের নিউজ পেপার বা গতানুগতিক নিউজ পেপারে অনুপস্থিত বা আমি যদি বলি যে মিসিং, রাইট, or not being covered by those traditional news outlets or newspapers or broadcasting corporations. There are many reasons. It doesn't mean that they don't know that. They do know that, but they don't want to cover it because there are some, because these are corporate media, ladies and gentlemen. So corporate media, they have some responsibility. এগুলা আপনারা নিশ্চয়ই জানেন, for example. So যুদ্ধের নাটকীয় পরিবর্তন আমরা যেটা বুঝেছিলাম, এবং আমি আপনাদেরকে এই যুদ্ধের শুরুতেই কিছু সন্দেহ পোষণ করেছিলাম, সেগুলো সত্য হতে চলেছে, আপনারা নিশ্চয়ই জানেন। এবং ground troops going to be landed in Iran, US ground troops, or the deployment of ground troops or US Marines is almost inevitable, এবং it is going to be deployed in 2 to 3 days because everything ready, just they are awaiting for the directive from the directive of the US president, ladies and gentlemen. Now, অর্থাৎ ground troops মানে যে কোন সময় ইরানে আপনার কার্জ আইল্যান্ড এবং হরমুজ প্রণালী এই দুইটা জিনিসকে মোটামুটি অকুপাই করার জন্য ইউএস আপনার ইউএস গভর্নমেন্ট দে আর ডেসপারেটলি ট্রাইং। সো এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে এটা কারণটা কি, যেখানে দুই দিন আগে day before yesterday, US Secretary of State Marco Rubio বলেছিলেন he ruled out deploying ground troops in Iran, but today look like it is almost Fox News একটু আগে, এবং এই Fox News এর তথ্যগুলা এই ক্ষেত্রে 100% because that obviously because তারা এগুলাই বলবে যেগুলা কারণে এগুলা ডাইরেক্ট তথ্য তারা পেয়ে থাকেন, এটা সবাই জানেন। সো Fox News বলেছে এবং আরো অনেকগুলো বিষয় আছে। সো গ্রাউন্ড ট্রুপস অলমোস্ট, অথবা এখানে বলি হতে পারে, বিকজ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশ যারা মনে করেন যে কোনো অবস্থাতে এখন সিজফায়ার আনটিল এই রেজিম বা ইরানিয়ান গভর্নমেন্টকে সব কিছু থেকে একদম নতুন একটা গভর্নমেন্ট বসানো পর্যন্ত এটা ছেড়ে দেওয়া যাবে না, এটার মূল দাবি উত্থাপনকারী বা এটার অর্থ মানে যেটা ফাইন্যান্স যারা করতেছেন তারা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরব গভর্নমেন্ট। তারা মনে করেন বিশেষ করে সৌদি আরবের সিরিয়াস ইন্টারেস্ট আছে এই জায়গাতে। আপনারা জানেন যে হুতিরা সৌদিতে আক্রমণ করেছিল কয়েক বছর আগে, মনে আছে যুদ্ধ যখন চলে তারা তখন, এবং হুতি সৌদির জন্য গুরুত্ব মানে খুবই মারাত্মক ট্রাভেলিং এটা সৌদি আরবের আপনার স্টেবিলিটি এবং সিকিউরিটির জন্য। সুতরাং সৌদি, আমি মোটামুটি এটা আমার যতটুকু ধারণা না, এটা পৃথিবীর এক্সপার্টিস না, এবার আপনি যদি সৌদি আরবের কিং মোহাম্মদ বিন সালমান হতেন আপনি একই কাজ করতেন। অর্থাৎ সৌদি আরবে তারা চান না কোনোভাবেই, কেননা ইরানের কারণে সৌদি মারাত্মক ধরনের বিপর্যস্ত বিভিন্ন কারণে। এর মধ্যে একটা হলো যে হুতি যে ইয়েমেনে আছে এরা, অর্থাৎ ইয়েমেন হুতিরা নিতে চায়, এটা কমপ্লিটলি এগেইনস্ট সাউদি, এবং দে আর ভেরি ক্লোজ উইদিন এ ক্লোজ প্রক্সিমিটি অফ আপনার মানে একে অপরে বসবাস। সুতরাং কোনো অবস্থাতে সৌদি চায় না মানে হুতিরা এখানে থাকুক, এবং মানে ইয়েমেন কোনোভাবেই ইরানের দখলে যাক, বা ইরানের প্রক্সি যারা ইরানিয়ান তারা কোনোভাবেই মানে আপনার মানে ইয়েমেনে থাকুক। এর জন্য মানে বিলিয়নস অফ ডলার সৌদি তারা দে আর স্পেন্ডিং ইন ইয়েমেন গভর্নমেন্টকে রাখার জন্য। এবং কিছুদিন আগে মনে আছে মানে সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে একটা দ্বন্দ্ব জাহাজ নিয়ে মানে আর্মস শিপমেন্ট নিয়ে লেগেছিল। এটা মানে সৌদি আরব 24 আওয়ার্স ঘোষণা মানে কি দিয়েছিল, আলটিমেটাম দিয়েছিল আরব আমিরাতকে যে এই জাহাজ এখান থেকে, তারা মনে করেন যে মানে হুতিরা আরব আমিরাতের সাথে মানে যে কোনো কারণেই মানে সংযুক্ত আছে তখনকার সময়। সো অনেকগুলা স্বার্থ আছে, আমরা বাংলাদেশের আমরা যারা দেখি মানে এক ধরনের, কিন্তু এখানে যারা প্লেয়ার্স আছেন বা যারা স্টেক হোল্ডার্স আছেন তাদের স্বার্থ অন্যভাবে, পার্টিকুলারলি সৌদি আরব। আর এই মুহূর্তে আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব এই তিনটা দেশ মোটামুটি ঐক্যবদ্ধভাবে, এবং এখানে বলা হচ্ছে যে মূল ফান্ডিংটাই করতেছেন এই তিনটা দেশ এই যুদ্ধের। এটা কিন্তু ইউএস গভর্নমেন্ট ডেফিনেটলি দে নট গোনা রিভিল ইট বিকজ এটা মারাত্মক ধরনের এক ধরনের কি বলে এটাকে এদের রিপারকাশন হতে পারে, এই জন্য তারা এটা মানে বলছে না। তবে এখন পর্যন্ত এটাই হচ্ছে বাস্তবতা। তো বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্প এখন শেষ করতে চাইলো। ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, সাউদি মানে গভর্নমেন্ট, আরব আমিরাতস গভর্নমেন্ট এন্ড কাতারি গভর্নমেন্ট এন্ড ইভেন বাহরাইন, ওমান, বাহরাইন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে এট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার। সো তারা এখানে চাচ্ছে না কোনোভাবেই ইরানিয়ান এই গভর্নমেন্টকে কোনোভাবে, বিশেষ করে হরমুজ স্ট্রেট 90% সৌদি আরবের মানে ডেইলি কমোডিটিস মানে পাস থ্রু দিস হরমুজ স্ট্রেট, আই মিন এভরি ডে।
সো আগে ছিল না, এখন যেটা হচ্ছে, এখন আপনারা জানেন যে ইরান তার ঘোষণা দিয়েছিলেন যে তারা আপনার এই যে লেভি বা তারা আপনার ট্যাক্স বা এক ধরনের কি বলে আমরা যদি বলি থোল বাংলাদেশের, আমি বলছিলাম না, মনে আছে আমার এই কথাটা মনে আছে আপনাদের আপনাদের বলেছিলাম যে কিছুদিন পরেই দেখবেন ইরান চাঁদাবাজি শুরু করেছে হরমুজ স্ট্রেইটে, মানে এটা ফান করে বলা আর কি, মানে জোক করে বলা। কথাটা কতটা অ্যাকুরেট ছিল আপনি কল্পনা করেন। এই ভিডিওগুলো তো এখন এই অনলাইনে এখানে আছে এবং ইউটিউবে বলেছিলাম, ফেসবুক থাকলে তো আজকে আছে কালকে নাই, কিন্তু ইউটিউবে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। বলেছিলাম যে কিছুদিন পরেই চাঁদাবাজি শুরু করবে। দেখেন তো, মানে তারা এই আমার এই বক্তব্য দেওয়ার মনে হচ্ছে যে আমার কথাটা শুনেই তারা এই কাজটা করে, আসলে তো তারা, কিন্তু এই কথাটা আমি বলেছিলাম এখানে ইউটিউবে আছে। এবং 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 দেখেন তারা এখন পার শিপ তারা $2 million টু মানে লটস অফ মানে মানি তারা তারা বলছে যত ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা প্রত্যেকটা টাকা এখান থেকে। এবং কোনো অবস্থাতেই আমি আপনাকে বলি, মানে আমার মনে হয় না যে সাউদি কোনোভাবেই, মানে তারা কোনো ইরান যদি ধরেন ইরানের এই সরকার আছে এখন এই মুহূর্তে আছে, যদি তারা থেকে যায়, আমি আবার বলছি যে এটা আপনারা জানেন পৃথিবীর রাজনীতি পাওয়ার শিফটিং হবে নাটকীয়ভাবে, a dramatic change of power, ladies and gentlemen, it will be taken place undoubtedly, because যদি ইরানিয়ান এই যে মানে মানে খামিনি গভর্নমেন্ট যদি তারা ক্ষমতা মানে থাকে, একদম কনফার্ম হতে পারেন। গতকালকে আমরা দেখেছি যে অল দ্য ফরেন মিনিস্টার্স অফ মানে GCC countries and Turkey, they arrived in Pakistan, I mean over there, to discuss or find out a solution on to end this brutal war which is being impacted almost by everyone, right? So এই এটা চলছে আলোচনা, আমরা জানি না কোন পর্যায়ে। এবং নিউ ইয়র্ক টাইমসের বড় করে আর্টিকেল দেখেছে যারা, মানে যে ভারত মানে আপনার সাইড লাইন পাকিস্তান অন ফায়ার ইন টার্মস অফ নেগোশিয়েটিং অ্যাজ এ মিডিয়ারি ওর এ মিডিয়েটর হিসাবে তারা আবির্ভূত হয়েছে। এবং নতুন এক ধরনের বলতে গেলে আগে যারা কাতার করতো সেই কাজটা এখন পাকিস্তান করতেছে বর্তমানে। এবং সো দিস ইজ নাইস অফ পাকিস্তান ডেফিনেটলি, বিকজ তারা যে এই লেভেলে আসতে পেরেছে এবং তারা কিন্তু স্মার্টনেসের পরিচয় দিয়েছে অনেক ক্ষেত্রে, কথাবার্তার স্টাইলে আমাদের মতো না, আমাদের জামায়াত ইসলামীর মতো না। কোনো কিছু হইলেই খামিনির মৃত্যু কনফার্ম হয় নাই, কিন্তু আমার সাদিক কাইম সে মানে গায়েবানা জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। তার এই কার্যক্রমের কনসিকুয়েন্স কি আমি আন্ডারস্ট্যান্ড। আমি আবার বলছি, আপনি দেশ জাতির স্বার্থে, ধর্ম বর্ণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে যদি দেখা যায় যে আপনার যা করা দরকার নাই করলে ভালো, না করলে কোনো কিছু নাই, ফর এক্সাম্পল, তাহলে আপনি কাজ করতে পারবেন না। এই দেখেন না বিএনপি গভর্নমেন্ট, তারা দেখেন কি করেছেন এই মুহূর্তে, খুবই কন্ট্রোল কথাবার্তা। ইউ হ্যাভ টু মেনটেন লাইক দ্যাট। আপনি পারবেন না আপাতত, আর এর বাইরে যেতে পারবেন না। আপনাকে লিমিট বুঝতে হবে। এই জন্য বলছি যে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টিকুলার ইন্টারমিডিয়েট লেভেলে ইন্টারন্যাশনাল বা জিওপলিটিক্স নিয়ে মানে ম্যান্ডেটরি একটা সাবজেক্ট থাকা দরকার, যেন আমাদের তরুণ প্রজন্ম রাজনীতি বুঝে। আর ওয়াই নেশনস ফেইল এই বইটা মানে ম্যান্ডেটরি একদম 9-10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এবং এটা পড়ানো উচিত। ওয়াই? বিকজ তাহলে একটা জাতিকে গড়তে গেলে, আবার বলছি, যে ধরনের রাজনীতি চলছে এবার প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশে, গুণগত কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না, বিকজ ওই ম্যানুফ্যাকচারিং বা স্ট্রাকচার নট ইন প্লেস রাইট নাও ইন বাংলাদেশি গভর্নমেন্ট আনডাউটেবলি। এবং এটা বলে এখন লিখে রাখতে পারেন আপনি। নাটকীয় পরিবর্তন করতে গেলে নাটকীয় প্রশাসনিক পরিবর্তন আপনি করতে হবে। দুর্নীতি, অ্যাকাউন্টেবিলিটি, চেক অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এই শব্দগুলো যতক্ষণ পর্যন্ত প্রতিদিন উচ্চারিত না হবে সরকারের ভিতরে এবং বিরোধী দলের ভিতরে এবং সংসদে, ততক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশে পরিবর্তন আনতে পারবেন না। আপনার পছন্দের সরকার হতে পারে, আপনার পছন্দের বিরোধী দল হতে পারে, বিরোধী দলের নেতা হতে পারে, কিন্তু যে গুণগত পরিবর্তন বা ড্রাস্টিক চেঞ্জ দরকার in the governing system to bring changes and offer a good governance, we are not even near to that. We haven't started yet. That's the bottom line, ladies and gentlemen. So it may upset you the way I'm talking about, but when you put your countries or your people first or above everything, you're going to talk like that. So let me tell you something. So আপনি দেখেন মানে এই যে ধরেন সরকারের এখন পর্যন্ত খুবই মাপ করে, কেননা আমি বারবার বলেছি যখন প্যালেস্টাইন ইসরায়েলের মানে এই তো এখন এই কথাটা বললে আপনি বলবেন মাসুম দালাল। You have to understand, you got to be like me, guys. Otherwise, you can't run the government. You cannot be a politician in this volatile situation, very volatile situation. পৃথিবীটা রাজনীতিটা এমন ভাবে গেছে, পৃথিবীর রাজনীতি, যে আপনি কখন কি বলছেন প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর আগের মতো স্বাধীনতা আর বাংলাদেশের মতো দেশ যেগুলো আমরা অন্য দেশের উপর মুখাপেক্ষী, এই মুহূর্তে আমরা পণ্য রপ্তানি করতে হবে, আমরা বিভিন্ন জিনিস করতে হবে, আমাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে। আর আপনার এই মানে জিওপলিটিক্সের পার্টিকুলারলি এশিয়ান পলিটিক্স এবং সাউথ ইস্ট পলিটিক্সে বাংলাদেশ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কথাবার্তার ধরন দেখতে হবে। যদিও এ সাবস্টেন্সিয়াল ড্যামেজ হ্যাজ বিন ডান ইন দিস রিগার্ড। এটা আলোচনা সব কিছু ওপেন ফেজে করা যাচ্ছে না, তবে আমি চাই এই বিষয়গুলো সবাই জানুক। আমাদের কয়েকটা দল তারা ফেইল করেছেন এবং ইন্টারন্যাশনালি তারা এক ধরনের
they have been sidelined, they will be sidelined in the future too when it's a matter of রানিং দ্য গভর্নমেন্ট। আমি আজকে বলে দিলাম, লিখে রাখতে পারেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরে। আমি জেনেই বলছি, একদম জেনে বলছি, পৃথিবীটা খুবই ভলাটাইল, খুবই ডেঞ্জারাস চলছে আপনার আপনার বিভিন্নভাবে। সো এখন আমি আপনাদেরকে বলি যে, কেননা আমি একটা জিনিস বলি যে, ধরেন আপনি সবার আগে আপনার ব্রেড অ্যান্ড বাটার এবং দেশের বৃহত্তর কল্যাণ এবং স্বার্থটাকে সবার আগে, আমার মুখের কথায় যদি কোনো পরিবর্তন না হয়, দেখা যাচ্ছে আই এম নট এ ফ্যাক্টর, আই এম নট এ মিটিগেটিং ফ্যাক্টর ওর এ প্লেয়ার or pivotal কোনো ধরনের এলিমেন্ট টু সলভ দিস প্রবলেম, আমি আই থিঙ্ক বৃহত্তর স্বার্থে আই শুড শাট মাই মাউথ। রাদার আমার বক্তব্যে যদি এটা আরো ভলাটাইল হয় আমার পজিশন, আমি আবার বলছি, আমি আমার নিজের গড়ে আগে আলোকিত করব। আমার এই ইচ্ছা আছে যে আমার ঘর যখন আলোকিত হবে, আমার পাশের বাড়ি যদি বিদ্যুৎ নাও থাকে তারও আলোকিত হবে আমার আলোয়, এটা আমার আছে এই কিন্তু এখন এর মানে এখন আমি যদি মানে আনকন্ট্রোল থাকি, তাহলে আমার ঘরে তো অন্ধকার থাকবেই, আমার যে পার্শ্ববর্তী নেইবর আছে সেও অন্ধকারে নিম্নজিত হবে, হয়তো তার এই ক্ষমতাই নেই। বাই দ্য ওয়ে, এটা অন্য লেভেলের। এখন বলি যে গ্রাউন্ড ট্রুপস হবে, গ্রাউন্ড ট্রুপসের মানে কি হতে পারে? ইরান বলছে মানে রেইন অফ ফায়ার দে উইল থ্রো if there is a ground troop invasion আপনার এই কি বলে এটাকে in ইরান, মানে রেইন অফ ফায়ার, আপনি বুঝতে পারছেন, মানে আগুনের বৃষ্টি হবে মানে তাদের উপরে, এটা তারা বলছে একটু আগে এই জায়গাতে। এখন আমি মনে করি যে এটা একটা ক্যাটাস্ট্রফিক ডিসিশন, গ্রাউন্ড ট্রুপস ইন ইরান, লেটস সি হাউ দে আপনার ফেস ইট, বিকজ এটা যদি, এবং ইউএস মেরিনস 82 মানে 82nd আপনার এয়ারবোর্ন, যেটা আপনাকে গতকালকে আমি বলেছিলাম, তাদের মূল কাজই হলো আসমান থেকে বা আকাশ থেকে দেশ দখল করা, জায়গা দখল করা, জায়গাতে নামা, ল্যান্ড করা, অকুপাই করা, হাই রিস্কি, বা দে আর ট্রেন্ড লাইক দ্যাট, সো সিরিয়াসলি ট্রেন্ড। সো 82 এয়ারবোর্নস, এবং দে হ্যাভ এভরিথিং, মানে যুদ্ধে খাওয়া দাওয়া থেকে শুরু করে কিভাবে বাঁচতে হবে, কিভাবে সার্ভাইভ করতে হবে, অর্থাৎ এক কমপ্লিট প্যাকেজ হচ্ছে 82 বা 82nd এয়ারবোর্ন, যেটা সেটা অলরেডি দেয়ার, এবং মেরিনস আছে। সো তারা যে পরিকল্পনা করতেছেন আমরা দেখি, যদিও আমার 20% মনে হয়, 20% যে এটা ইরানকে মারাত্মক প্রেশার ক্রিয়েট করে, মানে আপনার ধরেন প্রেসিডেন্ট ট্রাম্পের একটা স্ট্র্যাটেজি, সেটা কি মানে মারাত্মক প্রেশার ক্রিয়েট করে আপনার এই মানে সিজফায়ার বা তাদের দাবিগুলা মানে মানতে বাধ্য করা, বই দেখিয়ে। দ্য কোয়েশ্চন ইজ, আর ইরানিয়ান scared of it? That's the question. Do they fear? I don't think so, because they are different. So শিয়ারা ডিফারেন্ট মানুষ তারা। সো দেখার বিষয়, এটা সত্যিকার যদি ঘটে তাহলে ক্ষয়ক্ষতির, যদি অলরেডি তারা কিছু মেরিনস, ইউএস মেরিন তারা ক্যাপচার করেছেন, এটা আল জাজিরাতে রিপোর্ট বের হয়েছে, আপনারা দেখেছেন, তারা গতকালকেও মানে হামলা হয়েছে তেল আবিবে, আপনার মানে ইসরায়েলে কেমিক্যাল ফ্যাক্টরিতে হামলা করেছেন মানে ইরানিয়ান, এবং জ্বলছে এটা কেমিক্যাল ফ্যাক্টরিটা, এবং আরও অনেকগুলো হামলা হয়েছে, এবং রীতিমতো আগুনের মতো মনে হচ্ছে বৃষ্টির মানে আগুনের মানে 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 এই যে বৃষ্টির মতো মিসাইলস মানে পড়েছে সেখানে। ওভারনাইট তেহরানেও মানে they carried out so many strikes আপনার, এবং substantial damage has been done আপনার in this regard, ladies and gentlemen. So যুদ্ধ পাল্টা মানে চলছে, তবে গ্রাউন্ড ইনভেশনের কথাটা যখন আসছে তখনই কিন্তু যুদ্ধের টোটাল গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্ষয়ক্ষতি হবে, এবং কিভাবে ইরানিয়ানরা এটাকে মোকাবেলা করবে, এবং তারা কিভাবে গিয়ে নামবেন খার্জ আইল্যান্ডে এবং হরমুজ প্রণালীতে। এক্সপার্টিস যারা আছে বলছেন, একটু আগে দেখলাম আল জাজিরাতে তারা একটা মানে কি করেছে যে ওয়াই ইউএস ক্যান নট উইন ওভার ইরান, মানে এই যুদ্ধে। এটা একটু আগে আল জাজিরাতে দেখলাম, প্রায় 29 মিনিটের বিভিন্ন এক্সপার্টিস যারা আছেন তাদেরকে তারা নিয়ে আসছেন, আলোচনা করেছেন। সো এটা হচ্ছে তাদের মতামত বিভিন্নভাবে অবভিয়াসলি, বাট মূল জায়গাতে হলো বক্তব্য হলো এটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন যা বুঝলাম আর কি মোটামুটি কনফার্ম, আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব তারা চাচ্ছেন না কোনোভাবেই মানে ইউএস কোনো সিজফায়ারে যাক, এবং এই মানে ইরানিয়ান রেজিম বা গভর্নমেন্ট তাদেরকে রেখে কোনো ধরনের আলোচনা হোক বা যুদ্ধ শেষ হোক, তারা একদম অ্যাকমপ্লিশ করে এদেরকে শেষ করে দিয়ে তারপরে তারা মনে করেন তাদেরকে যেতে হবে। এটা হলো সবচেয়ে বড়, এবং কোনোভাবেই সৌদি আরব কোনোভাবেই মানছেন না তারা, মানে এই যুদ্ধ এভাবে শেষ, মানে এদেরকে মানে তাদের সাথে কোনো আলোচনার মাধ্যমে সিজফায়ার হোক, তারা চাচ্ছেন যে এটা। সো এই জন্যই আমি বারবার বলি যে আপনার কথাবার্তা, আপনার বাংলাদেশিদের আমরা ভেরি এক্সাইটেড, অলওয়েজ ভেরি ইমোশনাল, আমরা তো এইটার বুঝতে হবে যে মধ্যপ্রাচ্য আমাদের ইম্প্যাক্ট হবে, আমরা তারা কি চায় সব কিছুর উপরে মানে নির্ভর করে মানে মানে এই পরিস্থিতিটা আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে। আমি সবসময় আমাদের পলিটিশিয়ানসদের বলেছি 5 ইয়ার্স খালি বাংলাদেশ নিয়ে কথা বলেন,
You don't have to talk about any other country or any other person or individual or anything. Just concentrate on Bangladesh. আওয়ামী লীগে যা করেছে সেটা বিচার হবে কিনা, সংশোধন জুলাই মানে চার্টার ইমপ্লিমেন্ট হবে কিনা, বিএনপি আছে ক্ষমতায়, তারা 5 বছর শুধু দেশকে নিয়ে ভাবেন। ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট আদার থিং। এটা আমি কেন বলি বারবার, আপনারা এটা আমি অনেক জিনিস বলতে পারতেছি না এখানে, খালি বারবার এই কথাগুলো বলি, অনেকে ভুল বুঝে আমাদেরকে, ভুল বোঝার কোনো সুযোগই এখানে নাই। আপনি যদি আমি কি কথা বলতে চাচ্ছি এবং প্রতিদিন কি বলি, আপনি যদি আমার মেকানিজম এবং প্যাটার্ন বুঝেন, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, ট্রাস্ট মি, ভেরি ইন্টেলিজেন্ট এনাফ to understand politics, to be honest. I mean, I can tell you that. But na buzle apni bujhte paren dalar, you know, I have a serious characteristics. If you do not understand, you may understand something different. But what I am talking about, Bangladesh ke protect koren. Why? Because India is right there. আপনি মিস্টেক করবেন। আপনি কি জানেন, শুনুন আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাই এই লাইভে, কথাটা লিখে রাখবেন। ভারত চায় বাংলাদেশে পশ্চিমা বিরোধী কার্যক্রম বা আমেরিকার স্বার্থ বিরোধী কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, পার্টিকুলারলি জামাত বা আরো কিছু ইসলামিক দল আছে, তারা এটা করুক, তারা স্পন্সর করে এগুলা করার জন্য। শুনেন, আমি আজকে মনোযোগ দিয়া মানে কথাটা শুনবেন, বললাম এগুলা পাবেন না কোথাও। Why? Because they create a case. Yeah, they create a case. There's a case, and they present this case to them. Look, guys, see, these are Iranian, pro-Iranian Jamaat. Look at that. You know what I mean? These are Hamas, pro-Hamas. If they become, I mean, a serious party, or they, I mean, get into power, this is what's going to happen exactly same as Hamas. They will throw Shahid June into India, and that's going to be like that. So somehow, তারা বুঝানোর চেষ্টা করে। এজন্য আমরা এই ফাঁদে পাড়া দেওয়াই যাবে না। প্রশ্ন হলো যে আপনি তারা করলে কি হবে? দ্যাট ইজ এ প্রবলেম, বিকজ আমরা মুসলিম কান্ট্রি। আপনি বুঝতে হবে এখানে পৃথিবীটা অন্য লেভেলে চলে গেছে, অন্যভাবে চলছে সবকিছু। বুঝে শুনে আমি বারবার আপনাদেরকে বলছি, শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন। আপনারা কোনো জিনিস করতেও পারবেন না, কোনো জিনিসের ভারতকে সুযোগ দিয়েন না। ভারত যা চায় করতে, আপনারা তার বিপরীত দিকে করেন। খেলা দেখবেন জমে গেছে। পাকিস্তান করতেছে না, সৌদি আরব করতেছে না। ওয়াই ডোন্ট ইউ লার্ন সামথিং আউট অফ দেম? ওয়াই? আপনারা কে ভাই? আমরা তো ভারত যদি আমাদেরকে আক্রমণ করে 10 মিনিট দেশটাকে রক্ষা করার ক্ষমতা নাই। 54 বছর পরে স্বাধীনতার, দেখেন নাই স্বাধীনতা দিবসে আমাদের অস্ত্রের মহড়া দেখেছেন? বাঁশ দিয়ে বানিয়ে আনছে তারা মিসাইলস। এগুলো কোনো কথা ভাই? আজকে 54 বছর পরে স্বাধীনতার এগুলো কোনো কথা? আপনি আমারে বলেন, এগুলো কোনো কথা? এই যে বলছেন আই এগ্রি, থ্যাংক ইউ সো মাচ, আমি আপনাদেরকে প্রশংসা করি। এবং আবার বলছি, এই যে আমাদের ইমোশনাল, মনে রাখবেন, লেখাপড়া করা মানে কম করা মানুষগুলা ইমোশনাল বেশি হয়। এরা সবকিছু ইমোশন দিয়ে তারা ডিটারমাইন করতে চায়, মানে নাও পৃথিবীটা অন্য লেভেলের, ভেরি ভলাটাইল। বারবার বলি এই শব্দটা, উত্তপ্ত। পান থেকে চুন কষলেই সমস্যা হবে না। কেন বাংলাদেশের বেশি সমস্যা হবে? বিকজ ভারতের ন্যাশনাল পলিসিতে সেফটি, সিকিউরিটি, প্রগ্রেস সব কিছুতে বাংলাদেশের নাম জড়িত। মানে এখন আপনি, এটা আশ্চর্যের ঘটনা, এটা তো নজিরবিহীন ঘটনা, এটা এক ধরনের সিরিয়াস আগ্রাসন মানে বাংলাদেশের মানে বিরুদ্ধে। সবকিছু তারা বাংলাদেশকে তার হিসাবে আনে। বাংলাদেশ তারা মনে করে নাম্বার 1। এই যাবে সৌদি মনে করে ইরান, মানে এই গভর্নমেন্ট ইরান থাকলে মানে সৌদি আরবের অস্তিত্বের জন্য হুমকি। ঠিক ভারত মনে করে বাংলাদেশে তাদের মনোনীত আওয়ামী লীগের বাইরে কেউ যদি যায়, তারা তাদের জন্য ন্যাশনাল সিকিউরিটি হুমকি, এবং তারা এটাই খাওয়ায়। আপনি যখন যারা নীতি নির্ধারক, যারা পাওয়ারফুল, যাদের মানে কথাবার্তায় আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, তাদেরকে এটা বোঝায়। এখন আপনি যদি তাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই কাজ করেন এখানে, তো তার ভারতের জন্য স্কুলে বলে ইজি প্রে, মানে ইজিতে খাওয়া যায় বা ধরা যায়, যাকে বলে শিকার, যাকে আমরা বলি। আপনি এই সুযোগটা দিলেন। এই অন্তর্নিহিত ডিপ থিঙ্কিং এবং পর্যবেক্ষণ আমি প্রতিদিন আপনাদেরকে বলি, আপনারা শুনেন অনেকে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত ওই লেভেলের থিঙ্কিংয়ে না যাবে, এদেশের পরিবর্তন নাই, এদেশের জন্য ভয়ঙ্কর অবস্থা বিরাজ করবে। পার্টিকুলারলি আমাদের, মানে আমি বিগত কয়েকদিন আমি নাম বলতে চাই না, আবারও আপনারা দুঃখ পাবেন, কিন্তু আমি দেখেছি ফেইল্ড রাজনীতি করেছেন। আমি বারবার বলেছি, প্লিজ ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট। আপনি ইসরায়েল প্যালেস্টাইনের একটা পশম মানে সুদা করার ক্ষমতা আপনার নাই, করতে পারবেন না আপনি। আপনি ওই লেভেলেই না পৃথিবীতে। বাংলাদেশের রাজনীতি, আপনি ইরান ইসরায়েল যুদ্ধে এটা আমরা আলোচনা করেন, বাট আপনি দলীয়গতভাবে বা সরকারিভাবে আপনি এমন একটা অবস্থান নিতে হবে, সাপ মরবে কিন্তু লাঠি বাঁচবে। এর বাহিরে যদি আপনি যান, ভারতের আগ্রাসনের শিকার হবেন, কান্নাকাটি করা ছাড়া কোনো কিছু করে যাবেন না। মনে রাখবেন, শেখ হাসিনার পতন হয়েছে শুধুমাত্র আমেরিকার প্রত্যক্ষ সমর্থন, শুধু সমর্থন নয়, এই আপরাইজিং এ সরাসরি আমেরিকান অথরিটি কাজ করেছে। এটা আমি আজকে আবার এটা মানে বললে কিছু না। দেখুন, আমি বললাম আপনাদেরকে,
আপনারা তো বুঝতে হবে, যদি তারা চাইতেন, এই যে নির্বাচন হলো, যদি মানে মানে ধরেন ইউএস গভর্নমেন্ট বলতো যে এই নির্বাচন সঠিক হয় নাই, রেজাল্ট তো অন্য ধরনের হয়েছে, আমরা মনে করি এটা কিছু, মানে তারা যদি একটু সমর্থন দিত, এখানে কিন্তু কেউ মানে একটা অন্য লেভেলে হয়ে যেত। তাদেরকে বোঝানো হয়েছে, তারা সাইলেন্ট থেকেছে অনেক ক্ষেত্রে। এই মুহূর্তে চেষ্টা করেছে ইউএস গভর্নমেন্ট, তারা এটা চায় নাই, কিন্তু অন্য একটা মানে লবি গ্রুপ যারা পাওয়ারফুল, দে হ্যাভ ইনফ্লুয়েন্স, সিরিয়াস ইনফ্লুয়েন্স, তারা এটাতে মানে কি করেছেন, তারা কনসেন্ট দিয়েছেন, দেয়ারফর তারা দে কেপ্ট সাইলেন্ট। টু বি অনেস্ট, এটা আমি একদম একটা ডিটেলস আমি বলতে চাই না, তবে আমি এতটুকু বলছি, ভুল রাজনীতি করবেন, খেসারত দিবেন, মাসুল দিবেন, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবেন, ভারতের আগ্রাসনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন, বিকজ ইউ আর গিভিং দেম দ্য অপরচুনিটি টু টেক সামথিং আউট অফ ইট, সো দ্যাট দে ক্যান আপনার ইমপ্লিমেন্ট ওর এস্টাবলিশ দেমসেলভস এগেইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আবার বলি, ইন্টেলেকচুয়ালিটি যতক্ষণ পর্যন্ত আপনি রাজনীতিতে না আনতে পারবেন, বাংলাদেশের পরিবর্তন আপনি আনতে পারবেন না। ইন্টেলেকচুয়ালিটি ইজ নাম্বার মানে ওয়ান রাইট না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে যে কি সাহেব আছে, খলিল সাহেব যদি না হইতো, কে কোন পররাষ্ট্রমন্ত্রীর কি বক্তব্য দিত আমরা জানি না, কিন্তু দেখেন এই লোক জানে, কিন্তু মেকানিজম গুলা জানে, সিস্টেম গুলা জানে। এই জন্য দেখেন কি সুন্দর নীরব নিস্তব্ধে বসে আছে, ওয়াচ করতেছে, আপনিও ভালো, হেইনও ভালো, সবাই ভালো। এর বাহিরে বাংলাদেশের পথ কোথায়, আপনারা কোথায় আছে আমার বলেন আপনি। আসুন আমরা ডিসকাস করি, আমরা আলোচনা করি বাংলাদেশকে নিয়ে, আমরা পৃথিবীর রাজনীতি নিয়ে আলোচনা করি। এই জন্য আমি বলছি ভূ রাজনীতি, বিশেষ করে উপমহাদেশের রাজনীতি সম্বন্ধে, এবং কয়েকটা বিষয় বাংলাদেশের ইন্টারমিডিয়েট থেকে মানে 9, 10 অথবা ইন্টারমিডিয়েটে পড়ানো দরকার। আর ওয়াই নেশনস ফেইল মানে কি জানেন? এটা একটা অভূতপূর্ব বই, যেটার জন্য নোবেল পেয়েছিলেন মানে আপনার এই অর্থনীতিবিদ। ওয়াই? বিকজ এটাতে বাংলাদেশে যে পলিটিক্যাল করাপশন, যেভাবে বাংলাদেশের মতো আফ্রিকার দেশ গরিব, কেন আমরা গরিব থাকি, কেন রাজনীতিবিদরা মানে চুষে খাচ্ছে এবং এই দেশগুলো উন্নতি হয় না, এগুলো বলা আছে। এগুলো প্রত্যেকের পড়া উচিত, প্রত্যেকের জানা উচিত, তাহলে যে সচেতনতা বাড়বে। এই রাজনীতিবিদরা বুয়া দেখিয়ে, আরো একটা জিনিস বলি আপনাদের, বাংলাদেশের সবচেয়ে বড় মানে ক্যান্সার হচ্ছে রাজনীতিতে কোনটা জানেন? আইডিওলজিক্যাল পলিটিক্স। এটা একদম শেষ করে দিচ্ছে জাতিকে। আপনি যাই হন না কেন, আপনার আওয়ামী লীগ ভালো, শেখ হাসিনা ভালো, নো, ইউ ক্যান ডু দ্যাট। মানে এই যে এটাকে বলে আইডিওলজিক্যাল, মানে এটা আমার আইডিওলজি, আমি দুজকে যাব, আগুনে পড়বো, ধ্বংস হয়ে যাব, ভূমধ্য সাগরে গিয়ে পড়ে মরবো আমি, তারপর আমি বলবো আওয়ামী লীগ ইজ দ্য নাম্বার 1 পার্টি। এই যে কিছু মানুষ থাকবে আইডিওলজিক্যাল বিশ্বাসী, কিন্তু প্রগ্রেসিভ মানুষ যদি না আসে, এই যে মামদানি দেখেন, এটাকে বলে প্রগ্রেসিভ পলিটিক্স। He came out from nowhere and he said, you know what, this is a dysfunctional failed system, we shouldn't adopt it, this is me, look, I'm offering something like that. And people, he read people's mind, right, and found out that এটা তো এভাবে হওয়া উচিত। দেখেন পিপল খেয়ে ফেলছে, তার বক্তব্য মেয়র হয়ে গেছে। কোথায় মেয়র হচ্ছে? নিউ ইয়র্কের মতো শহর, যে শহরে ইসরায়েলের বাইরে আপনার সবচেয়ে বেশি জিউস মানে মানে মানুষের বসবাস। আপনি দেখেন ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি জিউস পিপল বসবাস করেন কোথায়? নিউ ইয়র্কে। এবং প্রশ্ন হলো এই কথাটা কেন আনলাম? দি রিজন ওয়াই আই এম টকিং অ্যাবাউট ইট, বিকজ উই হ্যাড এ কনফ্লিক্ট বিটুইন ইসলাম, মুসলিমস অ্যান্ড জিউস, অলদো নট দ্য জিউস পিপল অর জুডাইজম, টু বি অনেস্ট উইথ ইউ, বা বলা বাধ্য। তারপরে উনি হলো কিভাবে মানুষ দেখেন খেয়েছে, যতক্ষণ পর্যন্ত এই যে চ্যালেঞ্জ দিয়ে আপনার এই যে কি বলে আপনার এই যে আমরা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে পারবে, স্বতন্ত্র প্রার্থী মানে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই পরিস্থিতি আপনারা সৃষ্টি করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা এদেশের পরিবর্তন আনতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত মানে একজন মানুষ যদি ভালো কোনো প্রস্তাব বা ভালো কোনো আপনার স্ট্র্যাটেজি নিয়ে আসে গতানুগতিক রাজনীতির বাইরে, আপনি এই মানুষকে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মানে সুযোগ না দিবেন, প্ল্যাটফর্ম, দল এবং দলীয় মানে প্ল্যাটফর্মের বাইরে, ততক্ষণ পর্যন্ত এদেশে আপনি পরিবর্তন আনতে পারবেন না। দিস ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আই এম টেলিং ইউ ওয়ান্স এগেইন, মানে বি প্রোগ্রেসিভ রাদার দেন আইডিওলজিক্যাল সাপোর্টার্স, বিকজ দিস ইজ দ্য মানে কোর পয়েন্ট টু ব্রিং চেঞ্জেস ইনটু দ্য সিস্টেম, লেডিস এন্ড জেন্টলম্যান। এর বাইরে আর কোনো কিছু নেই। সো এই যুদ্ধে আমরা অনেকেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইসরায়েলি গভর্নমেন্টকে আমরা দোষ দিচ্ছি। এই যুদ্ধের মূল কোর প্লেয়ার্স যারা এখন পর্যন্ত যুদ্ধটাকে জিয়ে রেখেছেন, তারা কারা এটা বললাম আমি। নিশ্চয়ই আপনারা বুঝেছেন রাজনীতি কার স্বার্থ কোথায় যাচ্ছে। দেখেন দলের স্বার্থ, দেশের স্বার্থ এবং জাতীয় স্বার্থটা কতটা ইম্পর্টেন্ট, এটা তারা আপনি বুঝলেন। আমি চাই বাংলাদেশের মানুষ আপনারা এভাবেই সচেতন হন, বুঝার চেষ্টা করবেন কোন পানি কোথায় দিকে যাচ্ছে, পানির গতি দেখে বুঝার চেষ্টা করবেন এই পানির এই স্রোতটা কোথায় গিয়ে পড়বে। যতক্ষণ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্ম এবং রাজনীতিবিদরা ওই লেভেলের থিঙ্কিং এবং সিস্টেম অবলম্বন করে রাজনীতি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ বিপদগ্রস্ত।
এখানে মানে একটা উদাহরণ দিতে চাই। আপনারা জেনেছিলেন না যে আপনার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে উনি বাইজির মতো নেচেছেন এবং এটা ওয়েল এস্টাবলিশড, এবং এটা নিয়ে কোনো উনি নাও করেন নাই, উনি স্বীকার করেছেন প্রেসিডেন্টকে খুশি করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নর্তকীর মতো নাচানাচি করেছেন একজন খুশি করার জন্য, তার দেশের স্বার্থের জন্য। আপনি কি মনে করেন নরেন্দ্র মোদী চেয়েছেন উনি যে না মানে আমার ব্যক্তিগতভাবে আমি এখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসবো না? উনার যে আইডিওলজি, মানে যেটা হিন্দু ন্যাশনালিজম বলেন আর যাই বলেন বিজেপির আইডিওলজি, সেটা প্রতিষ্ঠা করার জন্য একবার না কয়েকবার এই কাজ করেছেন উনি। আপনি বুঝেন না এরা কোথায় নামতে পারে দেশের জন্য, নিজেকে মানে তার পজিশন ঠিক রাখার জন্য, অন্যকে কুক্ষিগত করার জন্য। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা বলছি না আপনি এটা করতে হবে, শুধু মেপে মেপে কথা বলতে হবে, কোথায় কোন কথা বলতে হবে এটা শুধু জানতে হবে, কখন কোন রিয়াক্ট দিতে হবে। সাদিক কাইমের মতো কমিউনির লাশই কনফার্ম করতে পারে না কেউ মারা গেছে কিনা, উনি সে গায়েবানা জানাজা পড়ে ফেলছে। আরে বাপরে বাপ, কত অ্যাডভান্স আমাদের নতুন প্রজন্ম, তার কনসিকুয়েন্স কি আছে সেটা উনি সে বুঝতে পারে নাই। সর্বনাশা খেলা খেলেছে যার মানে মানে যার আমি আপনাকে কি বলি, যার এই যে কনসিকুয়েন্স ভবিষ্যতে অবশ্যই বুক করা লাগবে, এটা নির্দ্বিধায় আমি বলতে পারি আপনাকে। আপনি বলবেন যে আমরা কাউকে কেয়ার করি না, ইফ ইট ইজ রাইট প্লিজ মুভ অন, নট এ প্রবলেম। আপনি দেখেন না পাকিস্তান এখন কি করেছে, পাকিস্তান দেখতেছেন, পাকিস্তান সবচেয়ে বেশি চামচামি করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকার এই মুহূর্তে। সি তারা দেখেছে যে এর কোনো বিকল্প নেই, আমাদেরকে এটাই করতে হবে, এবং ইনফ্যাক্ট ইট ইজ আ স্মার্ট মুভ। নাও পাকিস্তান ইন এ ড্রাইভিং সিট রাইট নাও। হাউ এটা ড্রাইভিং সিটে কিভাবে হলো? পাকিস্তান এই জায়গাতে যেখানে পাকিস্তানের সারা পাকিস্তানকে বলা হয় দ্য ফার্টাইল ল্যান্ড অফ টেরোরিজম, সেই পাকিস্তান আজকে বিশ্ব নেতৃত্ব দেয়। স্মার্টনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তাই না হতো, আজকে দেখেন ইমরান খানের মতো ব্যক্তি আমেরিকাতে ভেরি মানে ওনাকে ওনার প্রেসিডেন্ট ট্রাম্প খুব পছন্দ করতেন আপনার ইমরান খানকে, তারপরে ভদ্রলোক জেল থেকে বেরোতে পারে না। ওনার ছেলে দেখলাম সেদিন ইউনাইটেড নেশনসে গিয়া দুদিন আগে বক্তব্য দিচ্ছে এবং তার বাবার আপনার রিলিজ মানে মানে চাচ্ছে গিয়ে, সেটা হবে পলিটিক্যাল ক্যারিয়ার তো শেষ, ওভার এই মুহূর্তে। যতক্ষণ পর্যন্ত আমেরিকান গভর্নমেন্টের সাপোর্ট আছে পাকিস্তান বর্তমান গভর্নমেন্টের প্রতি, কিছু করতে পারবেন না আপনি, এটা শেষ। পাকিস্তান যদি কোনোভাবেই আমেরিকার বিরুদ্ধে যায়, পাকিস্তান একদম দারিদ্রতায় জর্জরিত হয়ে যাবে, এমনিতেই তারা নানান সমস্যার ভিতরে আছে। সুতরাং পাকিস্তান এই মুহূর্তে যে খেলা খেলতেছে, যে পজিশন রেখেছে তারা, দে আর ইন এ গুড পজিশন এবং দে আর ইন এ ড্রাইভিং সিট। আজকে কল্পনা করেন ইরান ইসরায়েল যুদ্ধের, আমেরিকার যুদ্ধের সাথে দে আর দ্য মেডিয়েটর রাইট নাও, থিংক অ্যাবাউট দ্যাট। এই জন্য আমি বলছি বি ইন্টেলেকচুয়াল, তবে মজলুমের পক্ষে থাকতে হবে, কিন্তু মজলুমের পক্ষে থাকতে গিয়ে নিজেকে মজলুম বানাবেন না। আমার কথাটা বোঝার জন্য ধন্যবাদ, এবং আপনারা বুঝবেন এটাই আমি চাই, মানে লেডিস এন্ড জেন্টলম্যান। সো দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি। যুদ্ধ আমি আবার বলছি, আমি 20% বিলিভ করি এখনো যে গ্রাউন্ড ট্রুপস এটা এক ধরনের মানে ইরানকে মানে কি করা, প্রেশারে ক্রিয়েট করে মানে দাবি আদায় করা প্রেসিডেন্ট ট্রাম্পের স্ট্র্যাটেজি। But আমরা যদি on the other hand, if we for example take the Saudi, United Arab Emirates এবং Qatari's position into account, I could say this is going to happen. Ground invasion is going to happen in Iran. So এটা তারা কিভাবে মোকাবেলা করেন, যদিও ইরানিয়ানরা নানান ধরনের হুমকি তামকি দিচ্ছেন, তারা দেখার বিষয়, কারণ এখানে ক্যাটাস্ট্রফিক ক্যাজুয়ালিটিস হবে আনডাউটেবলি, লেডিস এন্ড জেন্টলম্যান। How are you, brother? Thank you so much. Sick, please pray for me. আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে উঠেন ব্রাদার। আপনি আপনাদের রেগুলার এখানে সবসময় থাকেন ইনশাল্লাহ। আশা করি আমি এখন পর্যন্ত আল্লাহর রহমত আছে, এখন পর্যন্ত কোনো দিন অসুস্থ হয় নাই কয়েক বছরের ভিতরে। মানে আমি চাচ্ছিলাম যে একবার মানে আপনার ওই যে কি বলে জ্বর, আপনার সর্দি টর্দি এগুলা হোক, মানে একটু ভিতর থেকে অনেক মানে কি বের হয়ে যায় না, এবার হইলো না কোনোভাবে, তো হয়তো বা হবে ভবিষ্যতে, বাট চাচ্ছিলাম আর কি। বাট এনিওয়ে, কেন এগুলো ভালো মাঝে মাঝে বছরে একবার হওয়া। সো বাই দ্য ওয়ে, টক অ্যাবাউট গ্রেটার ইসরায়েল। লুক, যদি এখানে বলে রাখি যে ইরান এই যুদ্ধে যদি ইরানিয়ান সরকার বা যারা আছেন তারা সম্পূর্ণ চলে, নতুন গভর্নমেন্ট আসে, it's not a good sign, definitely. But at the same time, I have to tell you that, let me make it my position clear, is that I'm not a great fan of any dictatorship, to be honest with you. আমি ডেমোক্রেসি এবং রুল অফ ল এবং আইনের শাসনে বিশ্বাস করি। বাট আপনি যদি জিওপলিটিক্স এবং ওয়ার্ল্ডের, আমি আবার বলছি যে পাওয়ার শিফটিং দেখেন, যদি এই ইরানিয়ান সরকার টিকে যায়, আবার বলছি বিশ্বের নতুন পরাশক্তি, এবং ইরান মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করবে, এটা লিখে নিতে পারেন আজকে আপনি, যদি তারা থাকে। অথবা
মানে ওইভাবে মানে কন্ট্রোল মানে কি দখল করে কেউ সৃষ্টি করে না, মানে তারা হরমুজ প্রণালী থেকে তারা একটা মানে ছাদাবাজি, আমি এটা কেন বলি, এটা ফান করে বলি, ছাদাবাজি না, মানে যেটা ইজিপ্ট করে সুয়েজ ক্যানালে তারা মানে লেভি বা তারা এক ধরনের যেটা ফিজ নেয় তারা এখান থেকে, সো ইরান এটা নিবে এবং অন্য লেভেলে খেলা মানে চলবে, এটা নির্দ্বিধায় বলা যায়। এবং এখানে ধরেন সৌদি আরব নট আপসেট, মানে ভেরি আপসেট উইথ পাকিস্তান, বিকজ সৌদি চাচ্ছিলেন তারা to drag Pakistan into this war on behalf of Saudi. As you know that they have a defense agreement or treaty, so যদি সৌদিকে কেউ আঘাত করে as though পাকিস্তানকে আঘাত করেছে, বা পাকিস্তান এখানে খুবই স্মার্টলি তারা মেনটেন করে যাচ্ছে সব দিক দিয়ে, মানে ইরানের সাথে যোগাযোগ করে, they know politics right now, trust me, Pakistanis are very smart and they know stuff right now, এটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি। এবং আমি যখন তাদের মুভমেন্ট দেখি এখন, পাকিস্তান যে রাজনীতি এরা যে শিখছে, এরা যে আমাদের বাংলাদেশে তো মানে অন্য লেভেলে তারা পাকিস্তান চলে গেছে আমি মনে করি। এবং আমাদের যে ডক্টর খলিল আছে, ডক্টর খলিলও কিন্তু আমার ধারণা পাকিস্তানের ইশাকদার, ওনার সাথে ওনার যোগাযোগ আছে নিয়মিতই, যে কারণে হি ব্রিফড প্রবলি বাই হিম। সো লুক এট এক্সেলেন্ট পররাষ্ট্রমন্ত্রী, অবশ্যই একজন প্রফেশনাল মানুষ হওয়া দরকার, পররাষ্ট্রমন্ত্রী যার পররাষ্ট্র নীতি সম্বন্ধে পড়ালেখা আছে এবং জানে, এই ধরনের ব্যক্তি হওয়া দরকার আপনার। Acha. What about think about Abdel Sisi? Look, Egypt completely different politics, brother. Sisi, আপনি বলবেন puppet of the United States, whatever he can say, Sisi ইজিপ্টকে কন্ট্রোল করে রেখেছে। উনি যে গণতান্ত্রিক ওই অর্থে না, আপনি নিশ্চয়ই জানেন এটা। তো সিসির মানে এই জন্য ইজিপ্ট একটা পজিশনে আছে, আর তারা দেখেছে যে তারা যদি মানে অন্য কোনো কিছুতে রিটেলিয়েট করে, দেখেন সিসি কিন্তু ভেরি ভেরি ডিপ্লোম্যাটিক, ভেরি ক্যালকুলেটিভ সিসি। দেখুন প্রত্যেক দেশেই তারা তাদের নিজের স্বার্থ, নিজের দেশের স্বার্থ, দেশকে বাঁচানোর জন্য। আপনাদেরকে আমি অন্য মানুষের মানে উদাহরণ দেওয়ার দরকার কি ভাই? ওয়াই ডোন্ট ইউ লুক অ্যাট প্রেসিডেন্ট এরদোগান? কেন আপনারা দেখেন না? আপনি কি মনে করেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে উনি খুব জনপ্রিয় নেতা, খুব পছন্দ করে সবাই? নট এট অল, নট এট অল। বাট হি মেনটেইনস ইট, দ্যাটস ওয়াই হি ক্যান সেভ অ্যান্ড প্রোটেক্ট হিজ কান্ট্রি। We don't know about the future, but definitely, yet as of now, protected. Definitely. Pakistan, same দ্বারা, বিকজ তারা তো জানে, এই যে আপনি ধরেন আজকে বলে দিই, মাদুরেকে মানে ইউএস মানে আপনার এই যে ডেল্টা ফোর্স তারা তুলে নিয়ে আসলেন, রাইট? হি ইজ ইন নিউ ইয়র্ক রাইট নাও, দিস গাই ইজ ফেসিং সিরিয়াস চার্জেস, ইজ এ ডিক্টেটর টু। বাট আপনি দেখেন মাদুরের যে ভাইস প্রেসিডেন্ট বর্তমানে ইনচার্জ অফ দ্য গভর্নমেন্ট, এখন কোনো কিছু বলতেছে না, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন উনি তার কথা শুনেন। লিখে রাখতে পারেন আপনি, যেই মাত্র প্রেসিডেন্ট ট্রাম্প চলে যাবেন, এই মহিলাই মানে আবার মানে অন্য লেভেলে খেলা খেলবে। লিখে রাখেন আজকে, বেশি দিন পরে না, 3 বছর পরেই আমরা মিলাইতে পারবো এই কথাগুলা। লিখে রাখেন, এখন তো বইয়ে মানে ডোরে কোনো কথাই বলতেছে না। ধরুন কিউবারকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কিউবা বলছে ইউ নো হোয়াট, ইউ কাম ডাউন, লেটস টক অ্যাবাউট দিস ওয়ান। তারা বলছেন ঠিক আছে, আমরা আলোচনা করব। এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্প চলে যান, তাহলে দেখবেন এরা সবাই তারা আগের পজিশনে আবার রিটেলিয়েট করবে, এটাই বাস্তবতা। এখন প্রেসিডেন্ট ট্রাম্প উনি জানেন তো যে উনি চাইলেই যা ইচ্ছা তাই করে বসেন, এবং উনি আপনি বলতে পারেন ক্রেজি, আপনি বলতে পারেন ডেঞ্জারাস, আপনি বলতে পারেন ডেয়ারিং, whatever you can say that. This is the reality, ladies and gentlemen. So that's what it is. মানে আপনি যখন দেশকে বাঁচানোর জন্য, আমি আবার বলি, বাংলাদেশের একটা কথা লাইভের শেষ দিয়ে বলে রাখি, ধরেন সরকারের যে কোন সিদ্ধান্ত, যে কোন বক্তব্য দেওয়ার আগে 3 বার প্রথমে ভাবা উচিত, আমার এই বক্তব্য বা আমার এই কাজটা কোনোভাবে কি ভারত ম্যানিপুলেট করে আমাদের বিরুদ্ধে মানে এটা নিয়ে খেলতে পারে? প্রতিটা দিন এটা নিয়ে ভাবা উচিত, প্রতিটা দিন এটা নিয়ে ভাবা উচিত, 100%। প্রতিটা দিন এটা নিয়ে ভাবা উচিত। মানে কোনো কথা বলবেন, কেননা জানেন, আবার বলছি, ভারত যদি না থাকতো, আমাদের মানে পার্শ্ববর্তী বা নিকটতম প্রতিবেশী দেশ, কাপড় খুলে আপনি নাচেন, আপনি এটা ম্যানেজ করতে পারবেন। কিন্তু ভারতের কারণে আপনি কোনো মানে পা যদি একটু পিছলে তারা সুযোগ নিয়ে নেবে, এবং এটা নিয়েছে তারা, আরও ভবিষ্যতে নেবে, এটা মাথায় রাখবেন। কারণ বাংলাদেশ ভারতের কাছে স্ট্র্যাটেজিক্যালি অন্য লেভেলের খেলা, পাকিস্তানের চেয়ে এখন ইম্পর্টেন্ট বাংলাদেশ। এবং এই জন্যই তারা বাংলাদেশকে তারা মনে করে তারা অদক্ষ মানুষ দিয়ে রাজনীতি করাবে, করাপ্টেড রাজনীতিতে করাপশন দিবে, দিয়ে তারা এমন কিছু সৃষ্টি করবে, এই একটু আগে বললাম না, একটা অন্য লেভেলের মানে গেম তারা খেলে, স্ট্র্যাটেজি। তারা পশ্চিমা বিশ্বকে নিয়ে কোনো কিছু করাবে বাংলাদেশে, ওইটা আবার তারা তাদের কাছে তুলে ধরে। আমরা বলি নাই
আপনারা যে বলছেন এই দেখেন শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া কোথায় যাচ্ছে এখন, এদেশে ইসলামাইজেশন হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হতেছে, মৌলবাদের উত্থান হতেছে, এটা কিন্তু সেম হবে হামাসের মতো, সেম হবে ইরানের মতো। আপনারা দেখেন আমরা বলি নাই বারবার, এটা আমরা কিন্তু মানবো না, আপনারা আপনাদের ক্ষতি হবে ভবিষ্যতে। এটার এই তো এই গেমগুলো তারা খেলে সারাদিন, তারা ক্রিয়েট করা পয়সা দিয়ে, তারা আবার এটা খেলে। আপনি কল্পনা করেন এই যে আমাদের চরমুনাই আব্বাসিরা প্রায় সময় দেখবেন উঠে মানে কোনো কারণ ছাড়াই পশ্চিমা বিশ্বের দুয়ে দেয় সারাদিন, কোনো কারণ ছাড়াই। এটা কি এমনি করে না, এরা তো ওই লোকগুলাই টাকা পয়সা দেয়, দিয়ে এদেরকে বলায়, আবার এরা আবার এই রেকর্ডগুলা নিয়ে আবার তারা এখানে প্রেজেন্ট করে। দিস ইজ এ গেম গাইজ। এবং আমরা ইন্টেলেকচুয়াল না, আমরা শিক্ষিত না। আমি আবার বলছি, আমরা ওই লেভেলের ইন্টেলেকচুয়াল না যেখানে আমরা ইমোশনাল, আমরা বুঝতে পারি না। আমরা যে জায়গাতে ক্ষমতা নাই সে জায়গাতে ক্ষমতা দেখানোর চেষ্টা করি, বোকামি ছাড়ার কিছুই নাই। দ্যাটস হোয়াট ইট ইজ। দেশকে বাঁচান, ভারতের আগ্রাসন থেকে বেঁচে থাকুন। যদি ভারতের আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে পারবেন, ভারত নির্ভরতা কমাতে পারবেন, এ দেশের অগ্রগতি কেউ দমিয়ে রাখতে পারবে না। আর যদি এখানে আপনি নিজেকে সঁপে দেন, আপনার কপালে খারাপই ছাড়া আর কিছুই নেই। আজকে 54 বছর স্বাধীনতা দিবসে আমাদের কুচকাওয়াজে অস্ত্রের প্রদর্শনী দেখে নিজেকে লজ্জায় মরে যাই। অথচ এই দেশ, যে দেশ থেকে $235 বিলিয়ন, যা ব্রিটেনের জিডিপি হচ্ছে $112 বিলিয়ন, রাইট, সেখানে আমরা আপনার মানে এই দেশ আমরা বাঁশ দিয়ে বানানো মিসাইলস আমরা দেখাই। এই যে মানে আমরা কোনো কিছু করে নাই এদেশে। একটা সপ্তাহের জন্য দেশটাকে প্রোটেক্ট করার জন্য, হুমকি দেওয়ার জন্য, বই দেখানোর জন্য কোনো পদক্ষেপ আমাদের সরকারগুলা বা আমাদের রাজনীতিবিদরা তারা নেয় নাই। যে ফেল করেছে সব দিক দিয়ে, তারা আবারও উল্লাস করে সেই মন দেব। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন, কথা বলবেন অন্য সময় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।